আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু অসীম করুণাময় আল্লাহর নামে শুরু করছি টেলক বেসওয়াইয়ের স্প্রাক বাউস্টাইনে যেই অংশটা থাকে হচ্ছে লেজে ফার্স্টেনের একটা অংশ, যেখানে হচ্ছে গ্রামাটিক দিয়ে, ভোকাবুলারি দিয়ে, যুক্তি তর্ক দিয়ে তারপরে হচ্ছে এই উত্তরগুলোর খুঁজে বের করতে হয়। আমাদের এইখানে একটা ইমেইল থাকবে এবং নিচে হচ্ছে এরকম ১০ টা অপশন থাকবে। ১০ টার ভিতরে আবার প্রত্যেকটার জন্য ৩ টা ৩ টা করে অপশন থাকবে। Es gibt 3 Möglichkeiten für jede Aufgabe. প্রত্যেকটা আউফকাবের জন্য হচ্ছে থাকবে হচ্ছে ৩ টা ৩ টা করে অপশন। কোনটা হবে, কোনটা হবে না এটা হচ্ছে একটা প্রসেসের মধ্যে দিয়ে করতে হয়। চিন্তা ভাবনা করতে হয় পুরা বাক্যটা অর্থ উদ্ধার করে এবং বেশ কিছু জিনিসপত্র আছে নোমেন ওয়্যার Verbindung হয়, অ্যাডজেক্টিভ এর সাথে Verbindung হয়, তারপরে প্রাপোজিশন এর সাথে verb এর মানে ওই জিনিসগুলো আমরা হচ্ছে B1, B2 এই কোর্সগুলোতে আমরা দেখছি। আপনারা হচ্ছে আমাদের কোর্সের সম্পর্কে হয়তো অনেকেই এই প্লেলিস্টটা যদি দেখে থাকেন অলরেডি হচ্ছে আমরা বেশ কিছু ভিডিও আপলোড করে দিছি এইখানে বেসওয়্যার এবং এইখানে অনেক কিছু উইডার হলেন হয় হচ্ছে বেআইনস থেকে। আমরা বেআইনসের প্লেলিস্টগুলোই এমনভাবে তৈরি করার চেষ্টা করছিলাম যাতে বেসওয়্যার অনেক কিছু কাভার হয়ে যায়। রিসেন্ট টাইমে আমরা হচ্ছে এখন হচ্ছে টেলকের এই জিনিসগুলো নিয়েও হচ্ছে আমরা এখন দেখার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব যে কি দিয়ে কি হচ্ছে, কিভাবে করে আসলে বেসওয়্যার পরীক্ষাটা ক্র্যাক করা যায়। সর্বপ্রথম আমরা যে জিনিসটা এখানটায় দেখব, এখানে একটা ইমেইলে লেখছে লিবে দানিয়েলা। দানিয়েলাকে লিখছে, লিবে দানিয়েলা, ich habe schon ein ganz schlechtes Gewissen, denn dash wollte ich dir schon vor 2 Monaten schreiben. আমরা এইখানে হচ্ছে পুরা বাক্যটা যেটা দেখতে পাচ্ছি, এইখানের এই নুম্মা আইনুন সনসিসের জন্য অপশন আছে হচ্ছে এরকমভাবে ৩ টা অপশন আছে। যেটা অপশন আছে একটা হচ্ছে যেমন এটা নিচেই আছে। তো নিচেরটার হচ্ছে ডান পাশে আমরা সুবিধার্থে নিয়ে আসছি। একটা আছে হচ্ছে außerdem, একটা eigentlich আরেকটা হচ্ছে überhaupt। ঠিক আছে? এইগুলোর ভিতরে সাধারণত যেটা করতে হয় এগুলো হচ্ছে ট্রান্সফার অ্যান্সার করার জন্য আমাদেরকে কিছু অ্যান্সার এলিমিনেট করতে হবে, যেগুলোটা হচ্ছে বাদ দিয়ে দিতে হবে। এগুলোর কিভাবে বাদ দিতে হবে? এই যে ৩টাই হচ্ছে এইখানে যে কেউ চাইলে হচ্ছে বসাইতে পারে। কিন্তু ৩টাই হবে না। ৩টার ভিতরে যেকোনো একটা হবে আর ২টা হবে না। কেন হবে, কেন হবে না? এইটার ভিতরে একটা জিনিস এই বোঝার জন্য আমি হচ্ছে পরেও হচ্ছে আপনাদেরকে ওইটার একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন überhaupt যে কথাটা কথার ভিতরে থাকে, ঠিক আছে? এই überhaupt কথাটা সবসময় হচ্ছে নেতিবাচক জিনিসের সাথে আসে। যেমন হচ্ছে überhaupt nicht, যেমন এইখানে নিচেও একটা অংশ আছে überhaupt keine Zeit। এইখানে কোনো নেতিবাচক কথাবার্তা কি দেখছি আমরা? নেতিবাচক কোনো কিছুই কিন্তু এইখানটায় নাই। খেয়াল করছেন? এখানে সব ইতিবাচক জিনিসপত্রগুলো আছে না? যেগুলো দিয়ে হচ্ছে কথাবার্তা আমরা দেখছি। তো এইখানে হচ্ছে দেন überhaupt wollte ich dir schon vor 2 Monaten schreiben, es ist ganz falsch। এটা সম্পূর্ণ ভুল। এইজন্য হচ্ছে এইখানটায় überhaupt হবে না। ঠিক আছে? überhaupt টা এখানে একদমই যায় না। überhaupt এটা সবসময় নেতিবাচক জিনিসপত্র আসে। এইটা ১ম এ এটা বাদ দিলাম। এরপরে এইখানে außerdem এটা সাধারণত হচ্ছে কোনো একটা বাক্যের শুরুতে কনেক্টরেন হিসেবে এছাড়াও টাইপের কথাবার্তা যদি যখন বলতে হয়, তখন হচ্ছে außerdem আসে। außerdem ও এইখানটায় আসবে না। außerdem ও এটার উত্তর থেকে বাদ হয়ে যাবে। তো আমাদের বাকি থাকে হচ্ছে শুধুমাত্র eigentlich। খেয়াল করছেন? এই eigentlich ই হচ্ছে এটার সঠিক উত্তর। তাহলে আমরা Nummer 21 এর জন্য এইটা যেটা পাইলাম, এটা হচ্ছে এখানে লিখে ফেলি। দেন eigentlich এইবার হচ্ছে হইছে। eigentlich এর অর্থ কি?
অ্যাকচুয়ালি, ঠিক আছে? সো এইখানে যে কথাটা বলার চেষ্টা করা হইছে যে, "Ich habe schon ein ganz schlechtes Gewissen." আমার হচ্ছে সত্যি খারাপ বিবেক হচ্ছে কাজ করতেছে। কারণ eigentlich wollte ich dir schon vor 2 Monaten schreiben. কারণ আসলে আমি চেয়েছিলাম তোমাকে ২ মাস আগে লিখতে। For 2 Monaten schreiben. Wollte ich আমি চেয়েছিলাম। In Vergangenheit, না? Modal Verb. Aber du weißt ja, কিন্তু তুমি জানো, wie das ist এটা কেমন? When man sich auf eine Prüfung vorbereitet. যখন একজন একটা পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়, hat dash überhaupt keine Zeit mehr für seine Hobbys. তখন হচ্ছে কোনো সময়ই থাকে না হবির জন্য। কোনো ধরনের শখ আহ্লাদের জন্য আসলে সময় থাকে না। Alles dreht sich nur noch ums Lernen. এইখানে এখন আমরা অপশনগুলো দেখব যে এইখানে Nummer 2 und 20 এর ক্ষেত্রে কি আছে। এইখানে যেই জিনিসটা বলা হয়েছে, পুরা বাক্যটা যদি আমরা খেয়াল করি, এখানে কি আছে? when আছে এবং when এর পরে একটা সাবজেক্ট আছে। তাই না? হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার এবং এই অনুযায়ী আমরা যেটা দেখতে পাচ্ছি যে এইখানটায় হচ্ছে মান আছে। মান হচ্ছে যে কেউ একজন, একজন হিসেবে বলে। যেমন ওয়ান ইংরেজিতে যেরকম বলে। তো মান যখন হয়, এটা দেখলে মনে হয় হচ্ছে এটা মাস্কুলিন। কিন্তু এটা আসলে যে কেউ একজন এই হিসাবে যখন বলতে হয়, তখন এই মানকে আমরা কখনোই রিপ্লেস করতে পারবো না। এইটা যেটা অপশন আছে, zum Beispiel এখানে অপশন দেখেন কি, কি আছে? এর আছে, এস আছে, মান আছে। এই যে এর অনেক মানুষজন মনে করবে আচ্ছা ঠিক আছে মান আছে এর দিয়ে দিলাম। এরকম হইলে সম্পূর্ণ এটা ভুল হবে। কখনোই মানের পরিবর্তে এর আসবে না। কখনোই মানের পরিবর্তে এর আসবে না। মানের পরিবর্তে হচ্ছে মানই আসবে। এখানে দেখা দেই। যখন কোনো একটা বাক্য when মান এরকমভাবে কোনো একটা কথাবার্তা বলে তার পরবর্তীতে একটা কথাবার্তায় আবার হচ্ছে সাবজেক্টের প্রয়োজন হবে। এই সুবজেক্ট যেটা আছে, এই সুবজেক্ট এটা অবশ্যই হচ্ছে মান হবে। Alles klar? প্রথমে একটা অংশ যখন হচ্ছে তারপরের বাক্যেও এইখানে হচ্ছে আমাদের যে verb বা যা যাই হোক না কেন এইখানে হচ্ছে মান, মান এরকম ভাবে বুঝবে। Zum Beispiel when man überhaupt keine Zeit mehr für seine Hobbys hat. যখন মানুষের তার শখের জন্য একদমই কোনো সময় থাকে না, তখন মানুষ কি হয়ে যায়? কান মান হতাশ যে শব্দটা আছে, ইয়া, আমরা হচ্ছে মানুষজন তখন কি হয়ে যায়? হতাশ হয়ে যায় না? আমরা এমনি জাস্ট বোঝানোর জন্য এটা দিলাম। enttäuscht sein. মানুষ তখন হতাশ হয়ে যেতে পারে। এটা বোঝানোর একটাই কারণ, এই যে প্রথমে যে মান আছে এর পরেও হচ্ছে মান দিয়েই কথা বলতে হবে। যখন মানুষের হচ্ছে তার শখের জন্য কোনো সময় থাকে না, মানুষ হতাশ হয়ে যেতে পারে। ঠিক আছে? তাহলে আমাদের এইখানটায় এস বসবে না, কোনো মতেই এস এখানে আসবে না। Nummer 22 এ যেটা আমরা দেখতে পাইলাম
এখানে হচ্ছে এই দুইটা অপশন এলিমিনেট করে দিলে আমরা Nummer 22 অ্যান্সার কি পাচ্ছি? 8 und Hauptmann। এটুকু পর্যন্ত বুঝতে পারছেন আপনারা? কারো কোনো প্রশ্ন থাকলে বলবেন দয়া করে। এবং উইবাহাউপ্টের জন্য যেটা বলছি, উইবাহাউপ্ট সবসময় নেতিবাচক জিনিসপত্রের জন্য হয়। Hast du Zeit? Ich habe überhaupt keine Zeit। আর একদমই কোনো সময় নাই। Hast du schon gegessen? Nein, überhaupt nicht। একদমই না। Nun habe ich es aber geschafft। নুন মানে হচ্ছে ইয়েটস, এখন। এখন আমি এটা আবার সম্পন্ন করেছি। gestern war die Prüfung। গতকালকে পরীক্ষা ছিল। und ich bin zuversichtlich dass ich sie bestanden habe। zuversichtlich এটা মানে হচ্ছে আত্মবিশ্বাসী। আমি আত্মবিশ্বাসী গতকালকে পরীক্ষাটি ছিল, এবং এই যে দি প্রিফুং এটাকে পরবর্তীতে আবার জি দিয়ে উল্লেখ করছে যে das ich bestanden habe, যে আমি পাস করব। mein Freund আমার বন্ধু mit der Hilfe es mir überhaupt nur möglich war diese ganze Zeit zu dash hat mich für heute Abend in ein tolles Restaurant eingeladen। এইখানে কথাটা যেভাবে করে বলছে আমাদের অপশনগুলো হচ্ছে ওই অনুযায়ী হচ্ছে সাজানো আছে, ঠিক আছে? এইখানে আমরা এইখান থেকে পড়া শুরু করবো। মাইন্ড ফ্রেন্ড, ফ্রেন্ড কি ছেলে নাকি মেয়ে? মেয়ে হইলে কি আসে? এটা মাস্কুলিন আছে না? এটা যদি মাস্কুলিন থাকে তো মাস্কুলিনকে আমরা হচ্ছে যখন যেমন ধরেন হচ্ছে এর কে যদি আমরা পরবর্তীতে বাক্যে হচ্ছে উল্লেখ করতে যাই, সেই ক্ষেত্রে সাধারণত কি হয়? এরপরে যখন অ্যাকুজেটিভের কথাবার্তা আসে তখন এটা জাইন দিয়ে কথাবার্তা বলতে হয় না? এবং হিলফে যেটা আছে এটা হচ্ছে দি হিলফে, ঠিক আছে? এইটা হচ্ছে আবার ফেমিনিন। যদি এইটা এইভাবে করে চিন্তা ভাবনা করি যে মিট, এই ডাটিভ প্রাপোজিশনটা যদি এইখানে দিয়ে দিই, ডাটিভ প্রাপোজিশন দিলে এখানে কাহিনীটা কি হবে? এই ডাটিভ প্রাপোজিশনের কারণে, তাই না? আমরা যদি এই যে ডেয়ার ডিডাস এইগুলো যদি দেখি আরেকবার খেয়াল করে, রেসনেসিমারেম, এই যে দি এটা ডাটিভ প্রাপোজিশন আসার কারণে আউসাউজার বাই মিট সাইট নাক ফন্স আবগেগেন উইবার, এই যে ডি আর হয়ে যায় যেটা, তাহলে এটা আমরা দি কি আর থাকবে এখানে? দি কি হয়ে যাবে তখন? ডেয়া হয়ে যাবে না? যদি এইটা ডি যদি এখানে ডেয়ার হতে পারে তাহলে আমরা জাইনের সাথে যখন ডিআর যোগ করি তখন কি হয়? জাইনার হয় না এটা? এই যে এই এয়ারটা এটা বাড়তিভাবে এখানে যোগ হয়ে যায়, আর এখানে পুরোটুকু এই যে জাইন যে আছে ওই জাইন, তো এটা হচ্ছে জাইন, জাইনার হয়ে যায় তখন। তার সাহায্যের মাধ্যমে আমরা এখন এটা বলতে পারি না? এখানে যদি আমরা জাইনার বসায় দিই, ঠিক আছে? তো এইখানে হচ্ছে এই যে অপশনগুলো আছে দ্রায়ন সোয়ানসিসের ভিতরে এইখানে প্রথমটাই অপশন আছে হচ্ছে ডেয়ার। যদি এটা এইভাবে করে হইতো ডাটিভ এবং সরি ডাটিভ না, এখানে হচ্ছে যেই ডিআর দিয়ে এইভাবে যদি কথাবার্তা বলতে হইতো, এটা রিলেটিভ জাটসে শুরুতে তাইলে আর আমাদের প্রাপোজিশন মিট থাকতো না, ঠিক আছে? ডিরেক্ট ডেয়ার দিয়ে হইতো, ওটা ডিরেক্ট হচ্ছে ডেয়ার দিয়ে হইতো, কিন্তু ওইটা যেহেতু হয় নাই এইখানে আমাদের এই অপশনটা হচ্ছে বাদ যাচ্ছে।
দ্রায়ন সোয়ানসিসের হচ্ছে বাদ যাচ্ছে। আর দেসেন যদি হইতো, ঠিক আছে, দেসেন যদি বসতে হয়, এটা হচ্ছে গেনেটিভ এর জন্য এরকম আসে, রিলেটিভস আছে, দেখাইছি না আপনাদের এর আগে? ইয়া, এই যে এরকম যখন গেনেটিভের জন্য আসে, গেনেটিভের জন্য যখন আসে তখন কোনো প্রাপোজিশনের দরকার হয় না। এটা ইংরেজিতে বললে হুজ, যার কথাবার্তা বলে যখন এই যে এরকম দেসেন বা এরকম দেসেন যখন জিনিসপত্রগুলো আসে, তো এইটা হচ্ছে আমাদের এইখানটায় দেসেন আসবে না, কারণ মিট কি কোনোভাবেই কি মিট কোনো গেনেটিভ প্রাপোজিশন? মোটেই না, ডাটিভ প্রাপোজিশন। এটা হচ্ছে এই যে আনফোর্ড বোগেনের সরি, এখানে যে আনফোর্ড যেগুলো দেওয়া আছে এটার পুরা এই পিডিএফটার, এই পিডিএফ এর লিঙ্কটা আমরা হচ্ছে ইয়াতে দিয়ে দিব, ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওইখানে গেলে আপনারা আবার কনফিউজড হয়ে যাবেন, এই জন্য আগে থেকে বলে রাখা যে ওরা সব জায়গায় ঠিক করছে, কিন্তু দ্রাই উন সোয়ানসিসের ক্ষেত্রে এই জায়গায় ওরা ভুল লিখছে, ওরা এখানে দেসেন দিছে, দেসেন কোনো মতেই হয় না, ঠিক আছে। আমি আরো বেশ কয়েকজন শিক্ষকের এইটা দেখছি, ক্লিয়ারেন্স দেখছি, এবং তারাও বলছে এখানে আসলে কোনো মতেই হচ্ছে দেসেন হওয়ার কথা না, দেসেন হবেই না, মোটেই হবে না। এখানে এখানে হচ্ছে মিড জাইনার হিলফে হবে, যার সাহায্যের মাধ্যমে মিড জাইনার হিলফে এস মিয়া উইবাহাব নূর মোগলি ওয়া, যে এইটা হচ্ছে শুধুমাত্র সম্ভব হয়েছিল আমার বন্ধু, যার সাহায্যের মাধ্যমে এইটা সম্ভব হয়েছিল, দিজে গানসে সাইট সু ড্যাশ, পুরা সম্পূর্ণ সময়। এইখানে যেই অপশনগুলো আছে, এই অপশনগুলোর মধ্যে এই যে প্রথম যে অপশনটা আছে উইবা জেটসেন, উইবা জেটসেন মানে কি? উইবা জেটসেন মনে আছে কারো? অনুবাদ করা কেনা। তো এটা কোনো মতেই হচ্ছে অনুবাদ করার যে অপশনটা আছে, ওই যে উইবা জেটসেন, এই উইবা জেটসেনটা আসলে হবে না, ঠিক আছে। উইবা জেটসেন এখানে অর্থের সাথেই যায় না। আমরা যদি আবারও দেখি এখানটায়, দি গানসে সাইট সু, এই যে পুরাটা সময়, এখানে ইনফিনিটিভ, তিনটাই ইনফিনিটিভ আছে। প্রথমে আমরা এখান থেকে অ্যান্সার এলিমিনেট করব হচ্ছে যেটা একদমই হওয়া সম্ভব না, এটা হচ্ছে উইবা জেটসেন। এখন আমাদের অপশন বাকি রইল হচ্ছে দুইটা, একটা হচ্ছে বে উইবাস্টেন এবং আরেকটা হচ্ছে উইবার ত্রাগেন। উইবার ত্রাগেন ওয়াজ বেডটেড উইবার ত্রাগেন, জানেন আপনারা? যেটা হচ্ছে ওই যে ট্রান্সফার করে দেওয়া, মানে হচ্ছে দিয়ে দেওয়া আর কি, ঠিক আছে। মানে এটারে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় পাস করে দেওয়া, এরকম টাইপের জিনিসপত্র যেটা হয়, পুরা সময়টা হচ্ছে ট্রান্সফার করে দিছে, এই ধরনের অর্থর সাথেই হচ্ছে এই পুরা উইবার ত্রাগেনের এই অংশটুকু যাচ্ছে না, এই জন্য হচ্ছে এখানে উইবার ত্রাগেনও হবে না। উইবার স্টেন যেটা, এই উইবার স্টেন যে শব্দটা, এই শব্দটার অর্থ হচ্ছে আমাদের এই পুরাটার সাথে হচ্ছে খুবই ভালো মতো যাচ্ছে। যেমন হচ্ছে কঠিন সময় সঙ্গে থাকা, পাশে দাঁড়ায় থাকা, বা হচ্ছে আপনার সারভাইভ করা, সংগ্রাম করা। ক্নুফেনের মতো না, কিন্তু এই যে পুরা সময়টা হচ্ছে যে আ উত্তরণ করতে, উত্তরণ করার জন্য যেই জিনিসটা হচ্ছে সঙ্গে থাকা, পাশে থাকা আমরা বুঝাই, এটা হচ্ছে উইবার স্টেন বলি, ঠিক আছে। এখানে তাহলে কি হচ্ছে নুমা ফিয়ার und sonst এর ক্ষেত্রে? এখানে হবে হচ্ছে, লিখে দেই ছোট করে, উইবার স্টেন।
ওকে, এখন এইখানটায় আরেকটা যেটা আছে, হার্ট মিশ ফুর হয়টে আবেন ইন আইন টলেস রেস্টো আইনগেলার্ন, আমাকে হচ্ছে আজকে সন্ধ্যায় একটা চমৎকার রেস্টুরেন্টে দাওয়াত দিয়েছে। দানা গে গেহেন ভিয়া আউক নক টানসেন, তার পরবর্তীতে আমরা হচ্ছে টানসেন করতে যাব। এটুকু পর্যন্ত ক্লাস? কার কোনো সমস্যা থাকলে বলবেন দয়া করে। ওকে, লোস গেট ওয়াইটার। এখন হচ্ছে আমরা আরেকটা জায়গায় চলে আসলো, ইন ডাইনেম লেস্টেন ব্রিফ, তোমার বিগত চিঠিতে, হাজ ডু মিশ গেফ্রাক্ট, তুমি আমাকে জিজ্ঞাসা করেছো। যখন এই যে জিজ্ঞাসা করার ধরনের ব্যাপার স্যাপার হয়, তার মানে কি এটা একটা প্রশ্ন। আমাকে জিজ্ঞাসা করছো, এটা একটা প্রশ্ন না? এখন প্রশ্ন কত ধরনের প্রশ্ন হয়? দুই ধরনের প্রশ্ন হয়, একটা হচ্ছে ইয়ান এন্ড ফ্রাগে, আর একটা হচ্ছে ওয়ে ফ্রাগে। এইখানে আমাদের অপশনগুলো যেটা আছে এটা পুরোটা পড়লে আমরা আর একটু ভালো বুঝবো। ইন ডাইনেম লেস্ট এন্ড ব্রিফ হাজ টু মিশ গেফ্রাগ ড্যাশ ইস লুস হাট হেটে মিট দিয়া সুজামেন আইনে ওয়াখেনেন্দে ইন লন্ডন সুফার ব্রিঙ্গেন, তুমি আমাকে হচ্ছে জিজ্ঞাসা করেছিলে। জিজ্ঞাসা করার যে বিষয়টা থাকে, ঠিক আছে, এইগুলো হচ্ছে ইনডিরেক্টে ফ্রাগে টাইপের হয়। ইনডিরেক্টে ফ্রাগের ক্ষেত্রে কখনোই হচ্ছে দাস হয় না, একদম কখনোই হচ্ছে এইসব ক্ষেত্রে দাস হয় না। দাসবাদ ফালস যে জিনিসটা আছে এটা হচ্ছে মানে বাই এনি চান্স এইটা নাকি এইটা, এইটার চাইতে আরেকটা অপশন আছে যেটা অব। অব হচ্ছে 50-50 চান্স, যেমন হচ্ছে ইয়ান অ্যান্ড ফ্রাগের মতো আর কি, যে তোমার কি ইচ্ছা আছে কি নাই। এই যে ফুন ফুন সোয়ানসিস, এখানটায় ফালসও হবে না, দাসও হবে না, এখানটায় হবে হচ্ছে অব। বুঝাইতে পারছি কেন এটা হচ্ছে? কারণ এটা প্রশ্ন করছে না, এর আগের ভার্বে এই যে অংশটুকু আছে এইখানে হচ্ছে বলে দিছে ইন ডাইনেম লেস্ট এন্ড ব্রিফ, তোমার বিগত চিঠিতে, হাস টু মিস গেফ্রাক, তুমি জিজ্ঞাসা করেছিলে, অবিস লুস্ট হাটে হেটে, যে আমার ইচ্ছা ছিল কি ছিল না, মিড ডিয়ার সুজামেন, তোমার সঙ্গে আইনে আন ওয়াখানেন্দে একটা সপ্তাহান্ত ইন লন্ডন সুফার ব্রিঙ্গেন, লন্ডনে কাটানোর জন্য। Natürlich habe ich Lust, অবশ্যই আমার ইচ্ছা আছে, nach dem ganzen Stress der letzten Wochen fände ich es super, mal ein paar Tage lang mit einer Freundin etwas Tolles zu dash 26। এই যে অবশ্যই আমার ইচ্ছা আছে, এত একটা স্ট্রেস গেল পরীক্ষার মধ্যে, এইটার পরে আমার, আমি এরকম হইলে খুব ভালো হইতো। ফেন্ডে ইস এ জুপা, এরকম হলে আমার কাছে বেশ ভালো মনে হইতো। মাল আইন পাটা আগে কয়েকটা দিন লাং, কয়েকটা দিন ধরে মিট আইন আর ফ্রেন্ডিন, একজন বান্ধবীর সাথে ইট ওয়াজ টলে সু, কিছু একটা করার জন্য। কিছু একটা করা, ওই যে এট ওয়াজ বলছে না, কিছু একটা, খেয়াল করছেন? এট ওয়াজ যখন থাকে তখন আসলে এই যে শব্দটা আছে ফার ব্রিঙ্গেন, যেটা হচ্ছে ওই যে উপরেও আরেকটা জায়গায় আছে না ফার ব্রিঙ্গেন, এই যে আইন ওখানেন্দে, এটা হচ্ছে সময় কাটানো, অতিবাহিত করা। এই যে ফার ব্রিঙ্গেন আছে, এই ফার ব্রিঙ্গেন এই ক্ষেত্রে যাচ্ছে না, কোনো কিছু একটা সময় অতিবাহিত করা, এইখানে একদমই হচ্ছে এই ফার ব্রিঙ্গেন এটার সাথে যায় না। এখন এইখানে আরেকটা আছে, ইট ওয়াজ টলেস সু ফার প্লানেন। ফার প্লানেন, প্লানেন মানে কি?
পরিকল্পনা, আর এটা verb, পরিকল্পনা করা। এইখানে পুরো অর্থের সাথে দেখেন তো, কিছু একটা চমৎকার পরিকল্পনা করা। এইটা চাইতে Unternehmen হচ্ছে মাখেনের মতো কিছুটা। কোনো কিছু হচ্ছে করা। ঠিক আছে? কোনো কিছু একটা করা। It was tallest zu Unternehmen, এইটা হচ্ছে ওইখানে এটার সাথে সবচেয়ে ভালো যাচ্ছে। কারণ এইখানে আমরা কোনো পরিকল্পনার কথা বলতেছি না। পরিকল্পনা এটা হচ্ছে আগে জানায় দিছে আমাদেরকে। তাই না? এখন হচ্ছে আমাদের করার পালা। এবং এটাই হচ্ছে এখানে হবে যে mal ein paar Tage lang mal ein paar Tage lang mit einer Freundin etwas Tolles zu unternehmen, এবং এটা বেআইন স্পেসওয়ের দিকে হচ্ছে যথেষ্ট পরিমাণে আসে যখন কোনো কিছু একটা কর্মকাণ্ড করা বা কথোপকথন করা, বেশ কিছু অর্থে হচ্ছে এই unternehmenটা ব্যবহার করা হয়, মানে সংগঠিত করা, না? লন্ডন ist eine wunderbare Stadt, লন্ডন হচ্ছে একটা খুব চমৎকার একটা শহর। Ich habe schon viele Berichte darüber gelesen. Ich würde mich dash besonders dash die Tate Gallery und das Filmmuseum interessieren. আমরা হচ্ছে এর পরের দিকে যদি চলে যাই, এটা হচ্ছে এরকম কিছু শব্দ আছে যখন হচ্ছে এই জিনিসগুলোর হচ্ছে ফারবিন্ডুং হয়। ঠিক আছে? আমি এগুলো নিয়ে কয়েকদিনের মধ্যেই আপনাদের বেসওয়ের এই প্লেলিস্টের ভিতরে আরো বেশ কিছু জিনিস দিব, যেগুলো হচ্ছে নোমেনের সাথে ভার্বের ফারবিন্ডুং হয়, অ্যাডজেক্টিভের সাথে নোমেনের ফারবিন্ডুং হয়, ভার্বের সাথে প্রাপোজিশনেরও এরকম ফারবিন্ডুং হয়, একটার সাথে একটা জোড়া জোড়া থাকে আর কি। ঠিক আছে? এইগুলো যখন এরকম থাকে, বেজনদার্স মানে কি? বেজনদার্স বিশেষভাবে, না স্পেশালি, বা বাংলায় বলে বিশেষভাবে। এগুলো যখন হয় তখন হচ্ছে সব সময় বেজনদার্সের সাথে হচ্ছে গানস বসে। ঠিক আছে? তাহলে কি হবে এখানটায়? গানস বেজনদার্স, রেক্টো হবে না, সোয়ারও হবে না। Ich würde mich ganz besonders dass die Tate Gallery und das Filmmuseum interessieren. Interessieren এই যে জিনিসটা আছে, এটা দেখে কি মনে হয়? পুরা বাক্যগুলো যখন লিখতে হয় বেশিরভাগ সময় আমরা এই শব্দটা অনেকবার ব্যবহার করছি, অনেক গুরুত্ব দিয়ে আপনাদেরকে বারবার বলার চেষ্টা করছি। এটা হচ্ছে আমরা ইয়ার যেটা আছে না, বেআইনসের প্লেলিস্টেও যদি যাই, এখানে বেসওয়ের প্লেলিস্টেও থাকার কথা, ওয়ারবেন এখানে নাই। সো একটু সময় দেন, আইনসের প্লেলিস্টে আছে, আসোয়ের প্লেলিস্টেও এই সেম জিনিসটা আমরা রাখার চেষ্টা করছি। ইভেন এটা পেসওয়েও হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ভার্বেন মিট প্রাপোজিশন, এবং ভার্বেন মিট প্রাপোজিশনের ক্ষেত্রে এই যে দেখেন একদম এইখানে ভিডিও শুরুতেই চলে আসছে, sich interessieren für, sich interessieren für, এবং ফুর হচ্ছে অ্যাকুজেটিভ থাকে সাধারণত। অ্যাকুজেটিভ আমাদের এখানে দরকার হচ্ছে না, তারপরে হচ্ছে জানার জন্য আমরা লিখে রাখলাম। যেমন ich interessiere mich für die Reise, বলতে পারি না এরকম ভাবে? যেহেতু ইন্টারেসিয়ারে আসছে এইখানটায়, এবং সাবজেক্ট নিজেই হচ্ছে ইন্টারেস্টেড, এবং এইটার জন্য সব সময় হইতেছে ফুর আসে। এইখানে আমরা দেখতে পাচ্ছি কয়েকটা অপশন আছে, আউফ আছে, ফুর আছে, ইন আছে। তাহলে কোনটা হচ্ছে এখানে আক্তুম সানসিসে? এখানে হচ্ছে sich interessiere mich und für।
বিশেষভাবে ganz besonders für die Tate Gallery und das Filmmuseum interessieren. Mag Dash einfach ein paar Vorschläge, wann du Zeit hast. 29 অপশনগুলো কি কি আছে এটা দেখেন। অপশনগুলো আছে bestimmt, doch এবং হচ্ছে sicher। এটার জন্য আমরা মোডাল পার্টিকেল দেখাইছিলাম আপনাদের, এবং মোডাল পার্টিকেলের জাস্ট ভিডিওটা এখানে দেখাই দিই কত নম্বরে আছে। বে আইনসের এবং বেসওয়াই দুইটা প্লেলিস্টের ভিতরেই আমরা এটা রাখার চেষ্টা করছি। অথবা এটা হচ্ছে মোডাল পার্টিকেল এবং এটা 157 নম্বর ক্লাসে আছে। মোডাল পার্টিকেলের যে বিষয়টা থাকে এইখানে হচ্ছে অনেক জিনিসপত্র আসে, এগুলো নিয়ে হচ্ছে আমরা বেশ অনেক গবেষণা করছি, এটা নিয়ে আরো একটা গল্প গঠন করে হচ্ছে দেখানোর চেষ্টা করছি 157 পরে 158 নম্বর ভিডিওতে। এইখানে হচ্ছে যেটা হয় ডয়েচল্যান্ডও আউসপ্রাকেতে বিভিন্ন কথোপকথনে মাক ডগ বিটে স্নেল, এই যে মাখেনের সাথে বেশিরভাগ সময় হইতেছে এই ডকটা ব্যবহার করা হয়, ঠিক আছে। মাক বেস্টিমটো হবে না, মাক জিশারও হবে না, এখানে কি হবে তাহলে ডক বসবে এখানটায়, বেস্টিমটো হবে না, জিশারও হবে না, এখানটায় মাক 29 ডক। মাক ডক আইনফাক আইন পার ফর্সলেগে, বন্ধুত্বপূর্ণ যে কোনো একটা অনুরোধের জন্য হচ্ছে এইভাবে করে বলে অনেকে, যে তুমি হচ্ছে কয়েকটা হচ্ছে পরামর্শ দাও, ওয়ান ডু সাইট হাস্ট, যখন তোমার সময় থাকবে। ইস বিন জিশা, আমি নিশ্চিত, দাস উই আর ড্যাশ আউফ আইন ওখানেন্দে আইনিগে কুইনেন, দাস উইয়া এইখানে হইতেছে দেখেন আইনিগে কুইনেন, এখানে আছে অয়েক, জিস এবং উনস, সাবজেক্ট কোনটা? পরের অংশে উইয়ার আছে না, উইয়ারের জন্য রিফ্লেক্সিভ প্রোনোমেন কি হয় সব সময়? উনস হয় না, তো এইখানে হচ্ছে যে উনস আছে, এই উনসই হচ্ছে রিস্টিস, উইয়ার উনস আউফ আইন ওখানেন্দে আইনিগে কুইনেন, এটা হচ্ছে জাস্ট নিজেদেরকে নিজেরা না, সাবজেক্ট নিজেদেরকে নিজেরা ওইভাবে করে বলার চেষ্টা করতেছে। এই জন্য হচ্ছে দ্রাইস হিসেবে যেটা আছে এইখানে আর যে দুইটা অপশন আছে, যেমন হচ্ছে অয়েক আছে, অয়েক হইতো যদি হচ্ছে ওইটা ইয়ার হইতো, যদি এটা ইয়ার হইতো তাহলে হচ্ছে অয়েক হয় এখানে, কিন্তু এইখানে আবার জিস আছে, জিস যদি হইতো তাইলে তো হচ্ছে ওইখানে যদি জি হইতো তাহলে হচ্ছে জিস হইতো, অথবা এর জিএস টাইপের জিনিসপত্র থাকলে জিস হইতো। শুধু যদি আমরা এখানে দেখি যে এইখানে যখন উনস বসতে হয় এটা তখনই সম্ভব যখন হচ্ছে উইয়ার থাকে, উইয়ারের জন্য এটা হচ্ছে উনস হয়, এবং এটাও হচ্ছে ওই রিফ্লেক্সিভ প্রোনোমেনের কারণে আসে, এটা রিফ্লেক্সিভ ভার্বের কারণে আসে নাই আসলে। রিফ্লেক্সিভটা কোথায় আছে এটা একটু দেখা দিই, এখানে হচ্ছে রিফ্লেক্সিভ, মনে হয় আসর প্লেলিস্ট আছে দেখা দিচ্ছে, রিফ্লেক্সিভ ভার্বেন রিফ্লেক্সিভ প্রোনোমেন, এটা হচ্ছে 65 নাম্বার ক্লাস যেটা আছে এইখানে হচ্ছে এই রিফ্লেক্সিভ নিয়ে আমরা দেখছি, এবং এখানে রিফ্লেক্সিভে আবারও যদি দেখাই আমাদের রিফ্লেক্সিভ আকুজাটিভের রিফ্লেক্সিভ প্রোনোমেনের জন্য ইস মিস ডু ডিস অ্যাডজেস জিস উইয়ার উনস ইয়ার অয়েক জি জিস, যেটা বলছিলাম জিস হইতো যদি তখন যদি সাবজেক্ট যদি এর থাকতো অথবা হচ্ছে জি থাকতো তাহলে জিস হইতো, আদারওয়াইজ এখানে অয়েক হইলে
তখন হচ্ছে ইয়ার থাকতে হইতো সাবজেক্টে, কিন্তু আমাদের আছে হচ্ছে ভিআর এর জন্য এটা হচ্ছে উনস হয়েছে। এইটা হচ্ছে পুরা জিনিসটা আমরা এইভাবে করে সুন্দরভাবে 10-এ 10 নাম্বার এখানে তুলে নিয়ে আসতে পারবো। এবং এইটা যার প্র্যাকটিস যত বেশি, যে যত সুন্দরভাবে হচ্ছে গ্রামারগুলো বুঝে, বুঝে পড়বে বা হচ্ছে যেইভাবে করে রিস্টিশ ওয়েতে ফরবিরাইটিং গুলো করা দরকার। এই যে ডিপলি আমরা গ্রামাটিক পড়ি, আমাদের ভিডিও এত বড়, এইগুলোর সুফল হচ্ছে আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই পাবো। যদি আমরা এই জিনিসগুলোকে পরীক্ষায় যাওয়ার আগে আমরা বেশ কিছু মডেল টেস্ট সলভ করে যাই, তাহলে হচ্ছে এই জিনিসগুলো অবশ্যই খুব ভালো মতো করা সম্ভব। এর পরবর্তীতে in der Zwischenzeit brauche ich schon mal ein paar Angebote aus dem Internet aus, preiswerte Flüge, ein schönes und günstiges Hotel für uns und so weiter. Ich freue mich schon auf deinen nächsten Brief. Herzlichen Grüße, deine Andrea. ঠিক আছে? সো এই যে যেই অংশটুকু আছে Sprachbausteine Teil 1, এইটা হচ্ছে আমরা সম্পূর্ণ একটু গবেষণা করে হচ্ছে সুন্দরভাবে বোঝার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভিডিওটা কাজে লাগছে। এই বেসওয়্যার যেই ইয়াটা আছে, এই যে এটা হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যেই হচ্ছে টেল থেকে সরবরাহ করা হয়। এইটা হচ্ছে আমরা আমাদের এই ভিডিও লিংকের এই ডেসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব। দিয়ে দিব। আপনারা হচ্ছে জাস্ট ডাউনলোড করে নিয়ে আপনারা হচ্ছে পুরা অংশটুকুই হচ্ছে দেখতে থাকতে পারবেন। এই বেসওয়্যার জন্য হচ্ছে আমরা আলাদা একটা প্লেলিস্ট বানায় ফেলবো। যেখানে হচ্ছে আমরা টেলকের জন্য আলাদা এবং হচ্ছে গয়েথের জন্য হচ্ছে আলাদা অংশ রাখার চেষ্টা করব। এবং প্রত্যেকটা জিনিসের ভিতরে এইখানে নাম্বার তোলার জন্য লেজে ফার্স্টেন এর যে অংশটুকু আছে, লেজে ফার্স্টেন এর সাথেই হচ্ছে স্প্রাগ-বাউস্টেন এসে ২ টা একসাথেই আসে। এবং আমি আগেও বলেছি, বারবার বলছি যে কেউ যদি এই অংশ দিয়ে যদি শুরু করে, তখন দেখা যায় যে কনফিডেন্সটা বেড়ে যায়। ১ম ১০ টা ২০ টা যখন কেউ অ্যান্সার করে আসতে পারে প্রপারলি, তখন কিন্তু তার নাম্বার দেখেন, যদিও এখানে ১০ নাম্বার আছে। মানে ১০ টা ১০ টার জন্য আছে। ১০ টা আউফগাবের জন্য প্রত্যেকটার জন্য হচ্ছে ১০ টার জন্য হচ্ছে ১৫ নাম্বার। তারপরে টাইলস ওয়াই এর জন্য সমান নাম্বার ১৫, ১৫ এই যে ৩০, এই ৩০ এই পুরা নাম্বারটা হচ্ছে ৩০০ নাম্বারের 10% 10%। এই 10% কেউ যদি একদম 10% এ ১০ নম্বর অঙ্কের মতো নাম্বার কেউ তুলে ফেলতে পারে, এই ৭৫ আর এইখানে ৩০ যদি হয়ে যায়, আমাদের হিসাবটা অনেক সহজ হয়ে যায়। এই যে ২২৫, এই ২২৫ হচ্ছে ৫ নাম্বার। ঠিক আছে? এই ২২৫ এর ৫ নাম্বারের সাথে আমরা যদি এইখানে দেখেন ২২৫ এর ভিতরে এইটারে পাস করতে লাগে হচ্ছে ৬৬% এবং ৬০% নাম্বার পাইতে গেলে এই নাম্বারটা হয়ে হচ্ছে ১৩৫। এই ১৩৫ এর ভিতরে কেউ যদি হচ্ছে এই ৩০ নাম্বার তুলে ফেলে, তার বাদবাকি সবকিছু মিলায়ে হচ্ছে তার ১০৫ পাইতে হয়। যেখানে অজস্র পরিমাণ নাম্বার এরপরে বাকিই রইছে। যেমন হচ্ছে লেজে ফার্স্ট 10 এর ভিতরে ৭৫ নাম্বার আছে। এখানে হোর ফার্স্ট 10 এর ক্ষেত্রে ৭৫ নাম্বার আছে। তারপর সাইবেন একটা মাত্র চিঠি লেখার জন্য মাত্র ৪৫ নাম্বার থাকে। এই সবকিছু মিলায় তখন সে যদি ১০৫ নাম্বার পায়, যদি এই এসপাক-বাউস্টাইন এটা সে সর্বোচ্চ পরিমাণ নাম্বার পায়, তাহলে হচ্ছে তার পাস করাটা যথেষ্ট পরিমাণে সহজ হয়ে যায়। অন্য কোনো পার্টে লেজেনে, হৈরেনে একটু যদি কেউ খারাপও করে, এটা একটা ভালো একটা হচ্ছে আপনাদেরকে পুশ দিবে আরকি। যেটা হচ্ছে এসপাক-বাউস্টাইনের সবচাইতে বড় একটা সুবিধা, যে এইখানে শুধুমাত্র লেজেন হুইরেন এবং শিফলিশা আউসদ্রুক এইগুলো দেখে নাম্বার দেওয়া লাগে, পাওয়া লাগে না। এসপাক বাউস্টেনে হচ্ছে আমাদেরকে খুবই ভালো হচ্ছে একটা সাপোর্ট দিয়ে দিতে পারে। আমাদের পরীক্ষার শুরুতেই হচ্ছে আমাদের কনফিডেন্সটা দেখা যায় একটু ভয়ে, ভয়ে থাকে। কিন্তু এই জিনিসগুলো আসলে কোনো কিছু আলাদাভাবে লেখা লাগে না। এগুলো হচ্ছে ব্রেইনে হিসাব-কিতাব করতে হয়। এবং এইগুলো এমন যে যদি কেউ ভালো মতো প্র্যাকটিস করে, তার ৫ থেকে ৭ মিনিটের মধ্যেও হয়ে যায় মাঝে, মাঝে ১০-১২ মিনিট লাগে না। এবং এগুলো করে স্টক-বাউস্টাইনের টাইল 1 এবং টাইল 2 করার পরে তারপরে গিয়ে যাওয়া উচিত হচ্ছে টাইল 3 এ, তার পরবর্তীতে যাওয়া উচিত টাইল 1 এ এবং শেষে গিয়ে টাইল 6 এ যে ৫ টা খুবই জটিল টাইপের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকে, ওইগুলোতে গিয়ে ভালো মতো পড়ে ধ্যানমগ্ন হয়ে চিন্তা ভাবনা করে ৩০ মিনিট ৩৫ মিনিট ধরে তারপরে হচ্ছে ওই ৫ টার অ্যান্সার করলে ওইখানে আপনি যত খুশি তত সময় অতিবাহিত করতে পারবেন। তো এটা ছিল আমার পক্ষ থেকে কিছু আ দিক নির্দেশনা এবং আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Machen Sie Spaß beim Deutschlernen. Tschüss.